আমরা সব সময় বেশিটার আশা করি, অনেক সময় দেখা যায় বেশির আশায় অল্প যেইটুকু ছিল এটাও আমরা হারাই। আমরা দেখবেন অনেক সময় মসজিদে গেলে আমরা খুতবা শোনাটা ছিল জরুরি, কারণ সেটা ছিল ওয়াজিব, বসে কিন্তু সুন্নাত পড়ি, ওয়াজিবটা ছেড়ে দিই। এই কাজগুলো আমরা আসলে অনেক সময় মনের খেয়াল খুশি থেকেই করি, যেটা আসলে করা মোটেও ঠিক না। ফসল সংগ্রহের ক্ষেত্রেও আমরা অনেক সময় করি, কি করি, আমার ফসলটা পরিপূর্ণ পাকা দরকার। এই ফসলটাকে যদি আপনাকে দেখাই, এই যে একটা গাছ, আমরা বলি অনেক সময় কৃষি গবেষণা বা কৃষির সাথে যারা সম্পৃক্ত আছি, আমরা বলি আপনার যে কোনো ফসল আপনি 80% পাকলেই আপনি তা সংগ্রহ করবেন বা কর্তন করবেন, তবে কি হবে, আপনি পরিপূর্ণ ফলনটা পাবেন। আপনি যদি মনে করেন 100% পাকাবেন, যদি বলি এই যে আপনার এই শীষটা 100% পাকাইতে গেলে আপনার ক্ষতি কোনটা হবে, আপনি চেষ্টা করতেছেন এইটা কেন পাকতেছে না, কিন্তু নিচেরটা দেখেন এই যে ফুটে পড়ে যাচ্ছে। আপনাকে যদি দেখাই, দেখছেন এই যে এমনিতেই ফুটে যাচ্ছে। আপনি তুলতে গেলে কিছুদিন পরে অতিরিক্ত পাকার কারণে আপনি তুলতে গেলেই দেখবেন এটা সংগ্রহের সময় এটা ফুটে ফুটে ফেটে ফেটে সরষাগুলো পড়ে যাচ্ছে। আপনি যেই উপরেরটার জন্য আপনি অপেক্ষা করতেছেন এটা পাকুক, বা এই যে যদি আপনাকে দেখাই এই যে উপরের এটা সবুজ দেখা যাচ্ছে এটা পাকুক, ভাই এটাতে কয়টা দানা আছে, মাত্র 2টা শস্য দানা পাওয়া গেছে। আর নিচের একটাতে যদি আপনাকে দেখাই আপনার এইটা ফুটে পড়ে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন এটাতে অজস্র সর্ষে দানা, কারণ বরাবরই নিচের দানাগুলোই মোটা হয়, মাথাটুকু কিন্তু চিটাতে রূপ নেয়। তাই উপরের পরিপূর্ণ পাকার অপেক্ষায় আপনি আমাকে রাখা যাবে না। আপনার 80% ফল পাকছে, ফসল পাকছে, আপনি খুব তাড়াতাড়ি ফসলটা সংগ্রহ করবেন। তাই আমি আপনার কাছে আকুল আবেদন রাখবো, সকল ফসল সংগ্রহ বা কর্তনের আগ মুহূর্তে আপনাকে খেয়াল করতে হবে। 80% ফসল পাকছে মানে ফসল সংগ্রহের সময় হয়েছে। ধন্যবাদ।